আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে কলা, ডিম আর কোকো পাউডার দিয়ে ভীষণ মজার একটি নাস্তার আইটেম শেয়ার করব। এই নাস্তাটি তৈরি করতে যেমন সহজ, খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার আর হেলদি। আর আমার কাছে মনে হয় এই স্ন্যাক্স আইটেমটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের এই মজাদার নাস্তার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2টা কলা। কলাগুলোর চামড়া ছিলে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে কিছুটা ম্যাশ করে নিব। তারপর ডিমের সাথে এই ম্যাশ করা কলাটাকে মিশিয়ে নিব। যতটা সম্ভব কাঁটা চামচ দিয়ে কলাটাকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। 1/2 কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা আরো কমিয়ে অথবা আরো বাড়িয়ে দিতে পারেন। এবার এই কলা আর ডিমের মিশ্রণের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে কলার তেমন একটা বড় টুকরো নেই, মোটামুটি মিশে গিয়েছে। আর মিশ্রণটা অনেকটা পাতলা আর ফ্লাপি হয়ে উঠেছে। এখন এই মিশ্রণটাকে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার সবকিছুকে আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কলা, ডিম এগুলো খেতে চায় না। তো আপনারা যদি আমার আজকের রেসিপিটা ফলো করে এই নাস্তাটি বাচ্চাদেরকে বানিয়ে দেন, আশা করছি তাদের অনেক বেশি পছন্দ হবে আর পুষ্টির চাহিদাটাও পূরণ হবে। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এর জন্য বাটির উপর একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। চাইলে এখানে সোডাটাই স্কিপ করতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিব। যে কোনো নাস্তার আইটেমে আপনারা যদি শুকনো উপকরণগুলোকে এভাবে চেলে নেন তাহলে দেখবেন নাস্তাটা অনেক বেশি স্মুথ হয় আর এর টেস্টটাও ভালো আসে। এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সবকিছুকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর দেখতেই পাচ্ছেন স্মুথ ব্যাটার তৈরি করার জন্য এখানে কিন্তু কিছুটা লিকুইডের প্রয়োজন। তাই আমি এখানে 1/2 কাপের মতো লিকুইড দুধ অল্প অল্প করে অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। লিকুইডটা আপনি একসাথে দিবেন না, তাহলে অনেক সময় দেখা যায় যে এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনাকে অল্প অল্প করে লিকুইড অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমরা কেকের ব্যাটার যেমন কনসিস্টেন্সিতে তৈরি করি, এই ব্যাটারটাকেও ঠিক সেম কনসিস্টেন্সিতে করে তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে এর মধ্য থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এখন সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদের ব্যাটারটা কিন্তু এখন একদমই তৈরি। এখন এই ব্যাটারটাকে বেক করার জন্য আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। আর কেক মোল্ডের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে তার মধ্যে ময়দা ছিটিয়ে এটাকে কোট করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর একটা কাঠি দিয়ে ব্যাটারটা একটু ঘেঁটে দিচ্ছি আর হাত দিয়ে সামান্য ট্যাপ করে দিচ্ছি। এতে করে এর মধ্যে থাকা এয়ার বাবলসগুলো খুব সহজেই বের হয়ে যাবে। এখন এই নাস্তাটা বেক করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে প্রিহিট করে নিব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে আমি এর মধ্যে নাস্তার মোলটা সাবধানে বসিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে এই নাস্তাটাকে বেক করব 40 মিনিট। আর চুলা রাসটা কিন্তু অবশ্যই একদম লোতে করে রাখতে হবে। প্রায় 40 মিনিট পর ফিরে এলাম। আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন এই নাস্তাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখছি এর ভেতরে কাঁচা আছে কিনা। দেখতেই পাচ্ছেন এর ভেতরটাও কিন্তু খুব পারফেক্টভাবে কুক হয়েছে, কারণ টুথপিকটা কিন্তু একদমই ক্লিন এসেছে। এখন এই নাস্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নিব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখানোর জন্য একটা ছুরির সাহায্যে এই নাস্তাটার সাইডটা মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। তারপর এটাকে একটা প্লেটে ঢেলে পরিবেশন করছি। এই নাস্তাটাকে আপনারা চাইলে ব্যানানা চকলেট কেকও বলতে পারেন, কারণ এটা দেখতে এবং এর বানানো প্রসেস কিন্তু একদমই কেকের মতো, তবে এটার স্বাদ কিন্তু অসাধারণ হয়। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। আমার কাছে মনে হয় এই ব্যানানা চকলেট কেকটা বাচ্চাদের টিফিনে এবং বিকেলের নাস্তার জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।